আমরা এই ভিডিওতে আলোচনা করব স্লিভার ফিক্সেস এক্সটেন্ড লিস্ট। খুবই চমৎকার একটি উইজেট। তো আপনারা দেখতেছেন এই যে আপনি টপ টু বটম এগুলোকে হ্যান্ডেল করতে পারবেন এই উইজেটের মাধ্যমে। তো এই কাজটা করতে হলে ফার্স্ট অফ অল আমাদের স্লিভার ওয়াল উইজেটের ভিতরে আসতে হবে, এখানে নিউ এ ক্লিক করতে হবে এবং একটি ডাট ফাইল তৈরি করতে হবে। এখানে আমি ইউজ করব স্লিভার ফিক্সড এক্সটেন্ড লিস্ট। দেন তারপর আমি এখানে একটি স্টেটফুল উইজেট নিব, এখানে ইউজ করব স্লিভার ফিক্সড এক্সটেন্ড। দেন এর ভিতরে আপনারা বরাবর যে কাজটা করতেছেন বডির ভিতরে আসবেন, এখানে কাস্টম আপনি ইউজ করবেন কাস্টম স্ক্রল ভিউ। দেন তার ভিতরে আপনি ইউজ করতে পারেন এখানে এই আমাদের স্লিভার এই লিস্টটা ইউজ করতে পারেন। দ্যাটস মিন আমরা এখানে লিস্ট বলতে এখানে মাল্টিপল উইজেট ইউজ করতে পারবো এর ভিতরে। তো আমাদের কথা ছিল যে আমরা ইউজ করবো স্লিভার ফিক্সড লিস্ট। তো আমরা এই উইজেটে কল করব স্লিভার ফিক্সড এক্সটেন্ড লিস্ট। তো দেখতেছেন সাজেশনে চলে এসেছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এর ভিতরে আপনারা কয়েকটি কাজ করতে পারবেন, যেমন তো অ্যাকচুয়ালি আপনারা একটা কাজ করবেন, আপনাদের এই ক্লাসের নামের সাথে এই নামটা ডিফারেন্ট রাখার চেষ্টা করবেন যেন উইজেটের নামের সাথে ম্যাচিং না করে। দেখতেছেন আমাদের উইজেট নামের সাথে ম্যাচিং করছে, সো তার কারণে সমস্যা হচ্ছে। আপনারা যেহেতু নিউ, তো সেখানে আপনাদের সমস্যা হতে পারে। তো আমি এখানে ক্লাসের নামটা চেঞ্জ করে দেবো, এখানে এ বি সি অর্থাৎ এ এখানে অ্যাড করে দেবো যেন ডিফারেন্ট টাইপের হয়, যেন বুঝতে না পারে অ্যাকচুয়ালি এটা আমাদের ক্লাসের নাম। তো লিস্ট আবার আমরা ব্যাক করবো স্লিভার লিস্টের ভিতরে, এখানে ইউজ করব স্লিভার ফিক্সেস এক্সটেন্ড লিস্ট। তো দেখতেছেন এটা ইউজ করব। দেন তারপর আপনারা এখানে চলে আসবেন। অ্যাকচুয়ালি এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ডেলিগেট ইউজ করতে হবে। তো ডেলিগেটের ভিতরে আপনারা এখানে এই যে ইউজ করবেন ডেলিগেট। তো এইখানে ডেলিগেট আপনারা ইউজ করবেন স্লিভার চাইল্ড বিল্ডার ডেলিগেট। তো এর ভিতরে আপনাকে কাজ করতে হবে, এর ভিতরে আসবেন, এর ভিতরে এখানে এসে আপনি চাইল্ডের কাউন্টটা বলে দিতে পারেন। তো আমি কাউন্টটা ধরলাম 33। দেন তারপর আপনারা ইউজ করতে পারেন এখানে অ্যাকচুয়ালি এখানে কনটেক্সট। তো আমি এখানে ইউজ করবো কনটেক্সট, যেটা বরাবর করে আসতেছি। তারপরে আমরা ইন্ডেক্স করলাম ইন্ডেক্স, এখানে ইন্টিজার হবে ইন্ডেক্সটা, সো তার জন্য আমি ইন্টিজার ইউজ করলাম। এর ভিতরে আমি রিটার্ন করবো অ্যাকচুয়ালি কন্টাইনার। সো কন্টাইনার চলে এসছে কন্টাইনার। এর ভিতরে আমি ইউজ করতে পারি এভাবে। তো চাইল্ড হিসেবে ইউজ করি চাইল্ড, এখানে আমি টেক্স হিসেবে ইউজ করব টেক্স। তারপর আমি চাচ্ছি এখানে দেখাবে যে আইটেম। তারপর আমি চাচ্ছি এর ভিতরে যেন আমাদের কাজটা হয়ে যায় ডিরেক্টলি ইন্ডেক্স ডট টু স্ট্রিং। অ্যাকচুয়ালি আমাদের এখানে আপনারা এই যে বানানগুলো ঠিক করে নেবেন, ইন্ডেক্স। তো এখানে হবে ইন্ডেক্স। দেন তারপর আপনারা টুইস্টিং দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখন প্রোগ্রামটা রান করতে হলে অবশ্যই আপনাকে এখানে এই যে সেমিকোলন দিতে হবে, আর এখানে আইটেম কাউন্ট আপনাদের আইটেম এক্সটেন্টটা আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি এখানে আপাতত 100 রাখলাম। 100 রেখে যদি রান করি তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কোথায় পার্থক্যটা হচ্ছে। তো আপনারা চলে আসবেন মেইন ডটে, এখানে এসে আপনারা হোমে গিয়ে সেট করে দিতে হবে এক্সটেন্ড আমাদের এই ক্লাসটা। তারপর যদি আমি এটা রান করি হট রিলোড দিলাম, দেখতেছেন শুধুমাত্র আমাদের এখানে টেক্সটগুলো চলে এসেছে, তো ইন্ডেক্সগুলো। তো আমরা এখানে ইউজ করার কথা ছিল আমাদের সিলিভার গিটটা কেটে দিলাম, সিলিভার বক্স এটা লাগবে না, আমাদের দরকার এটা। তো আমরা এখানে ইউজ করছিলাম কি, এখানে হবে আমাদের আইটেম। অ্যাকচুয়ালি আই আইটেম। তো আইটেম এটা দেখি এবার আইটেম চলে এসছে কিনা। তো আইটেম চলে এসছে, বাট এগুলো ভিতরে দেখা যাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা ডিরেক্টলি পেডিং ইউজ করতে পারি। অপশন ডট পেডিং কোথায় গেল, পেডিং। তো এই পেডিং ইউজ করলাম, দেখতেছি একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে আসলে এখানে একটা কালার সেট করে দিয়ে দিন, তাহলে ভালো দেখা যাবে। তো কালার এখানে আপনারা ইউজ করতে পারেন এভাবে, এই যে এখানে আপনারা ইউজ করতে পারেন ইন্ডেক্স ডট ইভেন্ট। তো দেখতেছেন এখানে ইভেন্ট দিয়ে হট দিয়ে আমরা এখানে কালারগুলো সেট করতে পারি। এই যে কালার ডট এখানে অরেঞ্জ কালার ইউজ করতে পারি, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। দেন তারপর আমি চাচ্ছি কালার ডট এখানে ব্লু ইউজ করব। দেন এখন প্রোগ্রামটা রান করে দেখতেছি না, একটা আছে আমাদের অরেঞ্জ একটা ব্লু। তো আপনি চাইলে এটাকে সেন্টারে নিয়ে যেতে পারেন। তো এখানে সেন্টার, তো আমি সেন্টারে নিয়ে যাবো সেন্টার। তো সেন্টারে চলে আসছে দেখতেছেন। আপনি চাইলে এগুলো ফরম্যাটিং করতে পারবেন। আপনি চাইলে এখন এক্সটেন্ড আছে আপনার আইটেম এক্সটেন্ড, তো আপনি এটা কম বেশি করতে পারেন। তো আমি ধরলাম এখানে 200 দিলাম, তো 200 চলে আসলো দেখতেছেন চমৎকারভাবে। আর উপর থেকে নিয়ে যতগুলো আপনি দেন না কেন, যতগুলো আপনি এই যে আইটেম ইউজ করেন না কেন, তো আপনি যদি এখানে 100 দেন কোনো সমস্যা নাই। তো আমি যদি পেডিংটাকে বাদ দিই, পেডিংটা পুরো একটা আননেসেসারি দেখা যাচ্ছে, তো পেডিংটাকে রিমুভ করে দিলাম। তো দেখতেছেন, তো আপনি
আপনি চাইলে এখানে টেক্সটগুলো ইনস্টল করতে পারেন। তো আপনি আবার এখানে এই গুগলে সার্চ করে আরও বিভিন্ন এই প্রপার্টিগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমার উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র আপনাদের সাথে স্লিপার ফিক্সড এক্সটেন্ড লিস্টের সাথে পরিচয় করে দেওয়ার কথা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।